তাহলে আজকে আমাদের লেসন 8 ক্লাস 9-এর হিজ ফার্স্ট ফ্লাইট, রাইটার লিয়াম ও ফ্লাহার্টি। হিজ ফার্স্ট ফ্লাইট মানে তার প্রথম ওড়া, ফ্লাইট মানে ওড়া, তাই তো, ফার্স্ট মানে প্রথম, তাহলে তার প্রথম ওড়া কার? এখানে আমরা একটা ছোট্ট পাখি কিভাবে প্রথম উড়তে শিখলো সেটা আমরা জানব। প্রথম সেই হোক, আমরা যদি ছোটো বাচ্চাও ধরে, সে কী হয়, প্রথম হাঁটা শিখে কীভাবে? প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে আস্তে আস্তে কোনো কিছু ধরে দাঁড়ায়, তারপরে এক স্টেপ দু স্টেপ এক পা দু পা ফেলতে ফেলতে হাঁটা শেখে। সেই রকম এখানেও পাখিটা কীভাবে আস্তে আস্তে নিজের ভয়কে কাটিয়ে ওরা শিখলো সেটাই আমাদের পড়তে হবে। লিয়াম ও ফ্লাহার্টি was born 1896 and died on 1984. Was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. তাই লিয়াম ও ফ্লাহার্টি জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে এবং মারা যান 1984 সালে। ওয়াজ এ সিগনিফিক্যান্ট আইরিশ নোবেলিস্ট, তিনি একজন গুরুত্বপূর্ণ আইরিশ উপন্যাসিক, ইংরেজ যেটা আইরিশতে বলা হয় তাদের, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোটো গল্পের লেখক, অ্যান্ড এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারেরি রেনেসাঁ, এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করেছিল তখনকার সময়ের যে সাহিত্যর নবজাগরণে বা পুনর্জাগরণে। হিজ মোস্ট ফেমাস বুকস, তার বিখ্যাত বইগুলির মধ্যে ইনক্লুড যুক্ত আছে দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এক্সেট্রা। হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম ওয়ান, এ শর্ট স্টোরি, একটা ছোটো গল্প, হুইচ সিম্বলাইজেস, যেখানে দেখানো হয়েছে দ্য নার্ভাসনেস অন এক্সপিরিয়েন্স বিফোর ডুইং সামথিং নিউ, কোনো কিছু করার আগে যে মানুষের মধ্যে যে একটা ইতস্তত বোধ হয় বা নার্ভাস ফিল করে, একটু ভয় পায়, সেটা দেখানো হয়েছে। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, এটা হচ্ছে তার বিখ্যাত অন্যতম একটা কাজ। দ্য ফলোয়িং টেক্সট, বর্তমান পাঠ্যটি, অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি, ছোটো গল্পের সংক্ষিপ্ত অংশ নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল, একটা ছোট্ট সিগাল হচ্ছে শঙ্খচিল বলি আমরা, শঙ্খচিল, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার অভিজ্ঞতা কীভাবে সে উঠতে শিখলো। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফেয়ার মাস্ট বি কনকোয়ার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স। তাহলে দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফেয়ার মাস্ট বি কনকোয়ার্ড, তাহলে এই গল্পটি বলে যে কীভাবে ভয়কে কাটিয়ে একজন বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা যে কোনো কিছু অ্যাচিভ মানে হচ্ছে জয়লাভ করতে পারে বা পেতে পারে। লাইক দ্য ইয়ং সিগাল, যেমনটা ছোট্ট সিগাল, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যে তার সাহসিকতার সঙ্গে ওরা শিখেছিল। এবার টেক্সটে আসি আমরা। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, তাহলে ছোট্ট সিগাল বা ছোট্ট শঙ্খচিল, ওয়াজ অ্যালোন, একা ছিল, কোথায়? অন হিজ লেজ মানে পাহাড়ের চূড়ায় বা কিনারায়, যে জায়গাটা বলি সে জায়গাটা মানে একটা উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ের কিছুটা অংশ বাইরের দিকে বেরিয়ে থাকে, সেই রকম অংশটা, সেটাকে বলে লেজ, যেটা ঝুলে থাকে, ঝুল ছাদ যেমন আমরা বলি ওই রকম। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার দুজন ভাই এবং বোন, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, একদিন আগেই তারা উড়ে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, কিন্তু সে ভয় পাচ্ছিল উঠতে তাদের সঙ্গে। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড, যখন সে দৌড়ে এসে একদম পাহাড়ের যে বললাম না যে জায়গা অংশটা একটু বেরিয়ে আছে, যে খাসগাড়া যে জায়গাটা, সেই জায়গাটা যখন কিনারায় এসে পৌঁছাচ্ছিল তখন সে ভয় পাচ্ছিল। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্টেজ ডাউন বিনিথ, বড় একটা নিচের দিকে বিশাল আকার যে সমুদ্র, সেটা কি স্টেজ ডাউন দ্য বিনিথ, সোজা নিচের দিকে নেমে গেছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এটা অনেকটা নিচে, মাইল নিচে। হি ফেল্ট সার্টেন, সে অনুভব করলো নিশ্চিত হয়ে, দ্যাট যে হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানা তাকে সমর্থন করবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড রান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল, সুতরাং সে তার মাথাটাকে নিচু করলো এবং কোথায় গেল? রান অ্যাওয়ে ব্যাক, এবং ফিরে গেল লিটিল হোল, ছোট্ট গর্তে। হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে আগের দিন রাতে ঘুমিয়েছিল।
হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম স্টিলি, তার বাবা এবং মা তাকে বারংবার ডাকছিল তীক্ষ্ণ স্বরে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু তার জীবনের জন্য বা জীবনের ঝুঁকি নিতে সে চায়নি, সেই ভয় সে কী করছে, হি কুড নট মুভ, সে সেখান থেকে নড়েনি। দ্যাট ওয়াজ 24 hours ago, এটা প্রায় 24 ঘন্টা আগের কথা। সিন্স দেন নো বডি হ্যাড কাম নিয়ার হিম, যখন এইখানে কেউই ছিল না। দ্য ডে বিফোর, একদিন আগে, হি হ্যাড ওয়াচ, সে দেখেছিল হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার বাবা মা, তার পিতামাতা উড়ে গেছে কার সাথে, তার ভাই এবং বোনেদের সঙ্গে। দে আর টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, তারা শেখাচ্ছে তাদেরকে ওড়ার ভঙ্গি, আর্ট, কৌশল, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কীভাবে ডুব দিয়ে মাছ ধরতে হয়। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট এরিং, তাহলে সে দেখেছিল তার ওল্ডার মানে হচ্ছে বড়, আমরা বলতে পারি, তাই তো, বড় ভাইয়ের কথা বলছে, মানে দাদার কথা বলছে। ক্যাচ হিজ ফার্স্ট প্লে, যে তার প্রথম মাছটি ধরেছিল, কী মাছ, হেরিং মাছ। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্লাউডলি, যখন তার বাবা মা তাকে গোল হয়ে ঘুরছিল, সার্কেল মানে রাউন্ড আকারে, গর্বের সঙ্গে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য এখন কোথায়, অ্যাসেন্ড মানে ওঠা বলেছি, আকাশের একদম মাঝে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেস দ্য সাউথ, ব্লেজিং ওয়ার্মলি মানে উষ্ণ একটা হাওয়া বইছিল কোথায়, অন হিজ লেজ, সেই পাহাড়ের যে চূড়া সেইখানে, যে কিনারাটা খাসকে সেই জায়গাটা। দ্যাট ফেস দ্য সাউথ, যেটা কোথা থেকে আসছিল, দক্ষিণমুখী হয়ে। হি ফেল, সে অনুভব করলো দ্য হিট, গরম, বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, সে আগের দিন রাত থেকে কিছু খায়নি, সেই জন্য সে একটু গরম অনুভব করছিল। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, তার খড়ের যে জায়গাটা, যে খড় দিয়ে যে জায়গাটা তৈরি করেছিল, সেখানে এক ফোঁটাও, এই সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড মানে একটা দানাও খাবার নেই। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফ্লোট অন দ্য লেজ, তার ছোট্ট ধূসর রঙের যে শরীরটা, দেহটা, ট্রটেড ব্যাক মানে একটু মূর্ছা যাচ্ছিল, অ্যান্ড ফ্লোট অন দ্য লেজ, সে তার জায়গায় আবার ফিরে গেল, সেই লেজ, সে কাজে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই, হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করছে, ফাইন্ড সাম মিনস অফ রিচিং মানে কোনোভাবে, যে কোনোভাবে পৌঁছানো, কোথায়, হিজ প্যারেন্টস, তার পিতামাতার কাছে, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, ওরা ছাড়া, না উড়ে কীভাবে তার বাবা মার কাছে পৌঁছাবে সেটা সে ভাবছিল। বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু এই দিকের সাইডে মানে প্রত্যেক দিকটায়, অফ হিম দ্য লেজ কিনার এন্ডেড ইন এ শের ফল উইথ দ্য সি মিনিট, মানে সোজা খাড়াভাবে উঠে গেছে এবং সোজা সমুদ্রে গিয়ে মিশছে। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং, সে নিশ্চিত করে চেষ্টা করছিল কোথায়, উইদাউট ফ্লাইং মানে উড়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করলেও, ওরা ছাড়াও। ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড অ্যালং দ্য ক্লিফ, সে যদি উত্তরের দিকের পাহাড়টা ধরে ধরে, পাথর ধরে ধরে ওঠে, বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, সে কীভাবে হাঁটবে। দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে কোনো কি নেই, ওই যে খাস যেটুকু বেরিয়ে থাকে সেই অংশটা নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, সে উঠতেও পারে না, মানে খাড়াভাবে ওপরে উঠে গেছে, সেই খাড়ায় কীভাবে সে হেঁটে হেঁটে উঠবে। এই অবধি থাক আজকে, নেক্সট পার্ট পরের দিন শেষ করব, ঠিক আছে।